ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। স্পেশালি যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আমরা কিন্তু যারা অনলাইনে কাজ করি তারা কিন্তু সবাই কিন্তু সাইট বলেন অথবা ইউটিউব বলেন, সবাই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে রিসেন্টলি কিন্তু একটা জিডিপিআর মেসেজ ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে। তো এই সংক্রান্ত কিন্তু আজকে টিউটোরিয়ালটি, আপনারা কিভাবে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করবেন। এটা আসলে স্পেশালি ইউরোপ এবং ইউকে, ইউনাইটেড কিংডমে আপনার সাইট যদি স্পেশালি থাকে, আমার যেহেতু সাইট আছে, আপনার সাইট যদি থাকে তাহলে কিন্তু ইউরোপ এবং ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে আপনার সাইট প্রদর্শিত হওয়ার পূর্বে কিন্তু প্রাইভেসি পলিসি সঙ্গে তাদেরকে কনসেন্ট হতে হবে, মানে একমত হতে হবে আর কি। তো আমরা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন সাইটে যখন যাই তখন কিন্তু দেখবেন যে কুকিজ কিন্তু একসেপ্ট করতে হয়, জাস্ট লাইক এরকমই। যখন ইউরোপ এবং ইউনাইটেড কিংডম, ইউকেতে যখন আপনার সাইট প্রদর্শিত হবে তখন কিন্তু তাদের সামনে একটা জিডিপিআর মেসেজ কিন্তু আসবে যে আপনারা এই সাইটের প্রাইভেসি পলিসির সঙ্গে কনসেন্ট করেন কিনা, মানে একমত প্রকাশ করছেন কি না, এরকম অপশন থাকবে। কনসেন্ট, ডু নট কনসেন্ট, এই জাতীয় কিন্তু অপশন মানে ক্লিক করে তাদেরকে আপনার সাইটটা কিন্তু দেখতে হবে। তো এটার জন্য কিন্তু স্পেশালি জিডিপিআর মেসেজটি কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। গুগল কিন্তু বলছে যে জানুয়ারি কত যেন ডেডলাইনটা আছে, জানুয়ারির মধ্যে কিন্তু করতে হবে। এটা কিন্তু করা অবশ্যই বাধ্যতামূলক। অল পাবলিশার কিন্তু বলা হয়েছে যে অল পাবলিশারের জন্য এটা করতে হবে। তো এই সংক্রান্ত কিন্তু আজকে টিউটোরিয়ালটি, আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং স্টেপ বাই স্টেপ কৌশলগুলো আপনারা অ্যাপ্লাই করে যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অবশ্যই জিডিপিআর মেসেজটি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. ডিয়ার ভিউয়ার্স, জিডিপিআর মেসেজ ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম অ্যাডসেন্স লগ ইন করতে হবে। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমি এখন আমার নিজস্ব ব্যক্তিগত অ্যাডসেন্সে আছি। দেখেন, আপনাদের জ্ঞাতার্থে বলি, দেখেন চলে এসেছে বার্তাটি। কোন বার্তাটি দেখেন, উপরে কিন্তু সুন্দর করে বিশাল একটি বার্তা দেখাচ্ছে যে বিগিনিং 6 জানুয়ারি 2024 গুগল উইল রিকোয়ার অল পাবলিশার। দেখেন 16 জানুয়ারির মধ্যে কিন্তু 2024 সালের সকল পাবলিশারের জন্য কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে এবং ইউকেতে যারা ব্যবহার করবে আপনার সাইটটি তাদের কিন্তু একটা জিডিপিআর কনসেন্ট লাগবে আর কি। সেটা বোঝাচ্ছে যে ইএ অ্যান্ড ইউকে ইউজার টু ইউজ গুগল সার্টিফাইড কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, সিএমপি যাকে বলে। সিএমপি মিন গুগল সার্টিফাইড কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। You can use any Google certified CMP for this purpose, including Google's own consent management solution. If you are interested in using Google consent management solution, start by setting up your GDPR message. তার মানে বলতেছে সকল পাবলিশারের জন্য কিন্তু এইটা করতেই হবে। কখন? 16 জানুয়ারি 2024 মধ্যে। তো আমরা এখন চলুন আমরা এখন জিডিপিআর মেসেজটি ক্রিয়েট করি। তো এটি করার জন্য কিন্তু আমাদের যে ক্রিয়েট জিডিপিআর মেসেজ কিন্তু এখানে ক্লিক করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে, আর ক্লিক করার পূর্বে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে কি লাগবে। দেখেন আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যা লাগবে। সাইটের প্রাইভেসি পলিসি ইউআরএল লিঙ্ক। আপনারা কিন্তু কাজটি যখন শুরু করবেন তখন কিন্তু এই দুইটি জিনিস কিন্তু রেডি রাখতে হবে আপনাদের। অবশ্যই সাইটের আমি জানি যে প্রাইভেসি পলিসি অবশ্যই থাকবে, কারণ প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া কিন্তু আসলে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয় না, আমরা জানি। তো প্রাইভেসি পলিসি ইউআরএল লিঙ্ক অবশ্যই ক্রিয়েট করে রাখবেন। আর যাদের প্রাইভেসি পলিসি নাই অবশ্যই প্রাইভেসি পলিসি জেনারেট করবেন। অবশ্যই প্রাইভেসি পলিসি জেনারেট করার জন্য অনেক ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেখান থেকে হেল্প নিয়ে কিন্তু প্রাইভেসি পলিসি কিন্তু ক্রিয়েট করে তার ইউআরএলটি কিন্তু আপনাদেরকে রেডি রাখতে হবে। পাশাপাশি 2 নম্বরে দেখতে পাচ্ছেন সাইট লোগো। সাইট লোগোটি কীভাবে 600 মানে 600 to 120 মানে 600 by 120 পিক্সেলের হতে হবে এবং তার মানে হবে আর কি, মানে পরিমাপটি হবে 150 কিলোবাইটের মধ্যে কিন্তু হতে হবে। তো এই দুটা জিনিস কিন্তু লাগবে। এই দুটা জিনিস রেডি রেখে কিন্তু আপনারা কাজটি শুরু করবেন। তো চলুন আমরা শুরু করি। আমি কিন্তু এই দুটা জিনিস রেডি রেখেছি। তো চলুন আমরা শুরু করি। তো এর জন্য ক্লিক করতে হবে ক্রিয়েট এ জিডিপিআর মেসেজে আমরা ক্লিক করব।
আচ্ছা, আমরা আবার ক্লিক করলাম। এখানে কিন্তু আসলে বলতেছে জাস্ট এ ফিউ স্টেপস টু ক্রিয়েট জিডিপিআর মেসেজ। এখানে আপনারা পড়ে নেবেন ক্রিয়েট এ জিডিপিআর মেসেজ। এখানে কী কী লাগবে, এই যে আমি আগে বলেছি প্রাইভেসি পলিসি ইউআরএল লাগবে, আর বাদ বাকি ধাপগুলো আছে আর কি। চুজ হুইচ কনসেন্ট অপশন টু ইনক্লুড, মানে কনসেন্ট অপশনগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে পাবেন আর কি, ইয়েস নো আর কি, অফ অন করতে পারবেন। কনসেন্ট যে অপশনগুলো পাবেন কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। রিভিউ জিডিপি অ্যাকাউন্ট সেটিং, জিডিপি অ্যাকাউন্ট সেটিংটি আমরা কীভাবে করবো সেটি করতে হবে, আর 4 নম্বর পাবলিশ করতে হবে এই আর কি। তো এখান থেকে আমরা কোথায় যাব, জাস্ট ক্রিয়েট জিডিপিআর মেসেজে চলে যাব। হ্যাঁ, তো আমরা এখন সবার উপরে কিন্তু একটা নাম দিব, আপনার মনে রাখবেন জাস্ট বাম পাশে দেখবেন আপনার যে মেসেজ করতে যাচ্ছেন সেটা কি, সেটা কিন্তু আমি জাস্ট এটাই রাখবো। জাস্ট আমি আনডাইরেক্টটা রেখে জিডিপিআর মেসেজে রেখে দেবো। এখানে একটা নাম একটা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইটি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে ইউনাইটেড কিংডমে কিন্তু আপনার সাইট যখন তারা ওপেন করবে, সাইটের যে হোম পেজ যখন ওপেন করবে, তখন কিন্তু এই ধরনের বার্তা, মানে ফুল স্ক্রিনে তাদের বার্তা প্রদর্শিত হবে যে আসলে আপনি তাদের প্রাইভেসি, মানে এই সাইটের প্রাইভেসি পলিসির সঙ্গে কনসেন্ট করেন কিনা, মানে একমত কিনা। কনসেন্ট, ডু নট কনসেন্ট এই জাতীয় কিন্তু অপশন আসবে ফুল স্ক্রিন আকারে। তারা কিন্তু ক্লিক করে কিন্তু আপনার সাইটের মানে প্রবেশ করবে আর কি। এই জাতীয় অপশনটাই কিন্তু আসলে জিডিপিআর মেসেজ অ্যাকচুয়ালি। তো এইটি করার জন্য আমরা কি করব, এই যে ডান পাশে দেখেন সেট আপ অপশন আছে এবং স্টাইলিং আছে। তো স্টাইলটা আপনারা কীভাবে করবেন সেটা পরে দেখে, মানে আপনার কাস্টমাইজ করে নেবেন। কিন্তু আমরা এখন সেট আপ অপশনে আছি আর কি, মানে এখানে সেখানে আমরা সেটিংসে যদি এখন আমরা ক্লিক করি, এখানে কিন্তু সাইট অ্যাড আছে, এখানে সেটিংসের আন্ডারে কিন্তু দেখাচ্ছে। আর এখানে স্টাইলিংটা আপনার পরে কিন্তু আপনারা আসলে এটা কাস্টমাইজ করবেন। তো আমরা এখন সাইট অ্যাড করবো কিন্তু। হ্যাঁ, তো সাইট অ্যাড করার জন্য যে আমাদের সাইট অ্যাডে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমার সাইট কিন্তু এইটি। এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু একটা, দুইটা, তিনটা, তার মানে কি তিনটে অপশন আছে, আপনারা মনে রাখবেন। আমার সাইট কিন্তু একটাই। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে কিন্তু সেটা আমরা পরে ক্লিক করি। আমরা এখন আগে অ্যাড সাইট নেম, এখানে কিন্তু সাইট নেমটা আমরা দিব। আমার সাইট নেমটা আমি টাইপ করছি। হ্যাঁ, আমার সাইট নেম আমি করে দিয়েছি। এখন এই যে অ্যাড ইউআরএল, আপনাদের কিন্তু কিছুক্ষণ আগে আমি জাস্ট কিন্তু আমি জাস্ট রেডি করতে বলেছিলাম কি প্রাইভেসি পলিসি ইউআরএল আর লোগো। তো এই দুটো কিন্তু অবশ্যই লাগবে, যার কারণে কিন্তু আপনাদেরকে আমি প্রিকশন দিয়েছি যে আপনার কাছ থেকে করে রাখবেন। তো আমার কিন্তু প্রাইভেসি পলিসি কিন্তু ইউআরএল কিন্তু এখন আমি আমার সাইট ওপেন করব। তো সাইট ওপেন করে আমি প্রাইভেসি পলিসিতে গেলেই কিন্তু এই যে উপরে আমার প্রাইভেসি পলিসি আছে। তো এই প্রাইভেসি পলিসিটাই, এই যে জাস্ট ইউআরএলটি আমি এখন কপি করব। কপি করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। জাস্ট এখন অ্যাড করব, জাস্ট অ্যাড হয়ে গেল। এখন লোগোর ব্যাপারে কিন্তু আমি আগে বলেছি যে আপনাদের লোগোটা আমি জাস্ট আপনাদের ডেসক্রিপশন এখানে দিচ্ছি যে অ্যালাউড ফরম্যাট কিন্তু পিএনজি আর জেপিজি হবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউড ফরম্যাট কি পিএনজি হবে, জেপিজি হবে। রিকমেন্ডেড সাইজটা হবে কিন্তু 600 to 120 পিএক্স, তার মানে কি 600 থেকে 600 এবং 120 মানে পিক্সেলের হতে হবে। এইচডাব্লিউ আর কি যাকে বলে, হাইট অ্যান্ড ওয়েট। তো রিকমেন্ডেড সাইজটা দেখে নেবেন। আর রেসপেক্ট রেশিও কিন্তু 5 অনুপাত, মানে 5:1, মানে 5:1 হতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন আপনারা। তো আমি এখন লোগো অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য আমাকে যেখানে আমি লোগোটি রেখেছি, ইয়েস, হ্যাঁ, এখান
থেকে আমি হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি অ্যাড লোগোতে, এখানে এখন আপলোড করব। আপলোড করতে গেলে আমার ডেস্টিনেশনটা দেখাই দিব। এখন জাস্ট এটি ডেস্টিনেশন, ইয়েস, ওকে। আমার কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু দেখাচ্ছে। তো আমার কিন্তু মোটামুটি কাজ ওকে। এখন টিক বক্সে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনারা মনে রাখবেন এখানে কিন্তু আপনার 3টি কাজ আছে। সাইট নেম অ্যাড করতে হবে, প্রাইভেসি পলিসি ইউআরএল অ্যাড করতে হবে, লোগো কিন্তু নির্দিষ্ট মাপের অ্যাড করতে হবে। তো আমরা এখন নিচে বাম পাশে কনফার্ম বাটনে ক্লিক করে, হ্যাঁ চলে এসেছি। তো এখন লোগো সেট করা শেষ, কনফার্ম বাটনও। এখন আমরা ডান পাশে থেকে দেখতেছি আমাদের কিন্তু সাইট নেম চলে এসেছে। ইংলিশ কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে বাই ডিফল্ট, ঠিক আছে। কনসেন্ট অন, ম্যানেজ কনসেন্ট, এটা অন থাকবে কিন্তু মনে রাখবেন রিমাইন্ড, ইউ শুড রিমাইন্ড ইট অল। দেয়ার আর অল অপশন ইউ হ্যাভ টু কিপ অন রাখতে হবে কেন না। ডু নট কনসেন্ট এটা সিলেক্ট করে আমরা অন করে দেবো। পাশাপাশি ক্লোজ নোট আছে, এটাও কিন্তু আমরা অন করে দেব। এখন আমাদের কি আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের পাবলিশ করতে হবে। কি করতে হবে? জাস্ট পাবলিশ করতে হবে, আর কিন্তু আমাদের কোনো কাজ এখানে নেই। আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিই যে স্টাইলিংয়ের ব্যাপারটা আপনার পরে কিন্তু স্টাইলিং করে নেবেন। তো জাস্ট আমি পাবলিশে ক্লিক করতেছি। হ্যাঁ, আমাদেরকে ওয়েল ডান, আমাদেরকে সাবাস দিচ্ছে, ওয়েল ডান, ইউ আর রেডি টু পাবলিশ ইউর মেসেজ। তার মানে কি আমার জিডিপিআর মেসেজটি প্রায় অ্যাবাউট টু ক্রিয়েট, মানে ক্রিয়েট হওয়ার মানে দ্বার প্রান্তে চলে এসেছে। তো আমরা এখন ওকেতে ক্লিক করব। হ্যাঁ, আমাদের কিন্তু দেখেন জাস্ট যেহেতু সবেমাত্র ক্রিয়েট হলো, সে জায়গাতে কিন্তু আমাদের ইউরোপে এখন পর্যন্ত আমাদের সাইট দেখা হয়নি। দেখালে তার ট্রাফিক রেট দেখাবে এবং কনসেন্ট কত পার্সেন্ট লোক করলো, মানে একমত প্রকাশ করলো, সেটাও কিন্তু দেখাবে। তো একেবারে ইজি। আর নিচে দেখেন জিডিপিআর মেসেজ কিন্তু আমার এই যে পাবলিশ টিক চিহ্ন, তার মানে কি জিডিপিআর মেসেজ আমার ক্রিয়েট হয়ে গেছে একেবারে সব এভরিথিং। আপনি স্ট্যাটাস দেখবেন না, পাবলিশ আইকনে টিক আছে কিনা চেক করে দেখবেন। তাহলে যদি আপনার পাবলিশড বাটন গ্রিন থাকে এবং পাবলিশ যদি স্ট্যাটাস যদি গ্রিন থাকে আর পাবলিশ, তো বুঝতে পারতেছেন টিক চিহ্ন থাকে, মনে করবেন যে ইউ আর ওকে, মানে আপনার জিডিপিআর মেসেজ ক্রিয়েট হয়ে গেছে। বাই দ্য ওয়ে আরেকটি কথা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট জিডিপিআর মেসেজ, এই যে বার্তাটা কি আপনারা হয়তো মনে করতে পারেন কী ব্যাপার, আমি তো জিডিপিআর মেসেজ ক্রিয়েট করছি, তারপর গুগল আমাকে এই বার্তাটা দেখাচ্ছেন কেন? আসলে গুগল আপনাকে এই বার্তাটা মনে হয় জানুয়ারি 16 তারিখ পর্যন্ত দেখাবে। তারপর থেকে হয়তো বা এটা ওদের ইচ্ছা মতো তুলে নিতে পারে, অথবা এর মধ্যেও তুলে নিতে পারে। জাস্ট আপনাকে ওয়েট করতে হবে, আপনার কোনো চিন্তা কোনো কারণ না। এই বার্তাটা গুগল এমনিতে সরাই নেবে, যেহেতু আপনি জিডিপিআর মেসেজ ক্রিয়েট করেছেন, সেহেতু আপনাকে এই বার্তাটা কিছুদিনের মধ্যেই হয়তো বা এটা সরিয়ে নেবে। আপনার কোনো টেনশন করার কারণে কিন্তু জাস্ট এখনই সরাবে না, এটা মনে রাখবেন, এখনই নাও সরাতে পারে। এটার জন্য আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। কারণ আপনি দেখবেন যে কোথায় আসে প্রাইভেসি অ্যান্ড মেসেজিং, আপনারা কিন্তু দেখবেন বাম পাশে প্রাইভেসি অ্যান্ড মেসেজিংয়ে কিন্তু স্ট্যাটাসটি দেখতে পাবেন। তার মানে প্রায় আমরা অ্যাডসেন্সে ঢুকে এই বাম পাশে অপশন থেকে প্রাইভেসি অ্যান্ড মেসেজিং অপশন থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে থেকে আপনার ট্রাফিক কতটি আসলো এবং তারা কত পার্সেন্ট কনসেন্ট করলো, এটা কিন্তু আমরা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন।
আমরা জানি যাদের আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে স্পেশালি সাইটের জন্য, তাদের কিন্তু এই কাজটি করতেই হবে, যেহেতু উপরে কিন্তু গুগল কিন্তু একটা ডেডলাইন দিয়েছে জানুয়ারি 16, 2024-এর মধ্যে করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই বিদায়। আসসালামু আলাইকুম। Thanks for watching and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.lutfor11.com. Thanks.